আমাদের যারা সম্মানিত বিদেশি অতিথিরা আসবেন তাদের ব্যাপারে আপনাদেরকে অবহিত করবেন। আর বিভিন্ন প্রতিকূলতা আমরা ফেস করেছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের সাথে আমাদের এই যারা নীরব কর্মী তারা ছিল এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে গায়েবী মদত দিয়েছেন। কারণ এই মাহফিল আমাদের ব্যক্তিগত কারো স্বার্থকে প্রতিষ্ঠা করার মাহফিল না। এই মাহফিল আল্লাহ রসুল এবং আহলে বাইতের আপনার মহব্বতে আমরা এই মাহফিলকে আয়োজন করছি। আমি আজকে এই মাহফিলে আপনাদের মাধ্যমে চট্টগ্রামবাসীকে আমি আবার দাওয়াত দিচ্ছি তারা যেন এই 10 দিন এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সমৃদ্ধ করেন। আমাকে কিছু সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী 1 মুহররম 1448 হিজরি মোতাবেক 17 জুন বুধবার 2026 থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিতুল ফলাহ জাতীয় মসজিদে 10 দিনব্যাপী 41তম আন্তর্জাতিক শাহাদাত কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। খতিবে বাঙ্গাল মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে 1986 সাল থেকে এই মাহফিল ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে। হিজরি নববর্ষ, মাহে মুহররম এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মরণ ও তাদের আদর্শ প্রচারের লক্ষ্যে আয়োজিত এই মাহফিল আজ দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, মুহররম মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 261 হিজরির 10 মুহররম কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও আহলে বাইতের সদস্যগণ সত্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছেন। তাদের আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও সাহস ইমানি দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার শিক্ষা কেবল সুখের নয়, বরং আত্মশুদ্ধি, নৈতিকতা, মানবিকতা ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের শিখিয়েছেন যে অন্যায় ও সত্যের সঙ্গে আপোষ না করে সত্য ন্যায়ের পক্ষে অবিচল থাকা একজন মুমিনের দায়িত্ব। বর্তমান বিশ্বে যখন সহিংসতা, বিভেদ ও মানবিক মূল্যবোধের সংকট বাড়ছে, তখন কারবালার শিক্ষা আরও আমাদের কাছে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পবিত্র কোরআন ও হাদিসের আলোক আহলে বাইতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন রয়েছে। ইসলামের মূল শিক্ষা হলো ভালোবাসা, সহমর্মিতা, ন্যায় বিচার ও মানব কল্যাণ। শাহাদাতে কারবালা মাহফিল এই শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত। এর মাধ্যমে মানুষ আহলে বাইতের জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হবে। আজকে দীর্ঘ 41 বছরের বার্ষিক এই মাহফিলের উদ্দেশ্য হলো যে ইসলামের সঠিক ব্যাখ্যা মুসলিম উম্মাহর সামনে উপস্থাপন করা। আমরা যখন বিশ্বের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ মিশর জামাল আজহারে এই মেম্বারে দাওয়াতের জন্য কথা বলা হলো, ওনাদের মাইন্ডসেট হচ্ছে এটা অনেকটা শিয়া দেয়, শুধু এই নিয়ে আলোচনা করে। তখন আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে ইসলামের শরীয়তের সীমার ভিতরে থেকে আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন আর মন গড়া ভাবে সম্মান প্রদর্শন দুইটা এক নয়। মুসলিম উম্মাহকে শরীয়তের সীমার ভিতর থেকে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন, ওনাদের আলোচনাকে মুসলিম উম্মাহর মধ্যে জিয়ে রাখার জন্য তখন ওনারা সানন্দে দাওয়াত গ্রহণ করলেন। উল্লেখ্য যে বাংলাদেশে শরীয়তের সীমার মধ্যে থেকে আহলে বাইতকে একমাত্র স্মরণ করছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের অনুসারীরা। এর বাইরে অনেক প্রতিষ্ঠান থাকতে পারে, অনেক সম্প্রদায় থাকতে পারে মুসলমান পরিচয়ে, কিন্তু কারো মধ্যে এটার কোনো ন্যূনতম লক্ষণ আমরা দেখছি না। অতএব আজকে সকল নবী প্রেমিক মুসলমানদের কাছে আমাদের একান্ত আবেদন যেন আমরা আগামী 17 জুন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল, আমরা যেন এটাকে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করি। আল্লাহ আমাদের সহায় করুন।